হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আপনারা এসএসসি 2025-এ যারা পরীক্ষাটা দেবেন, যে আপনারা জানেন যে কিন্তু আপনার 10 এপ্রিল থেকে মূলত আপনাদের পরীক্ষাটা শুরু হবে। এখন যে আপনাদের রুটিনটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু চাচ্ছে যে প্রায় 70% শিক্ষার্থী চাচ্ছে যে এই রুটিন যাতে পরিবর্তন করা হয়, ঠিক আছে। এবং কী কারণে তারা রুটিনটা পরিবর্তন করতে চাচ্ছে, আজকে এই নিয়ে টু জেড এই ভিডিওতে আলোচনা করবো। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার জন্য সৃষ্টি করে। আপনার এসএসসি 2025-এ যারা পরীক্ষাটা দেবেন, যে প্রথমত যে রুটিনটা পাবলিশ করেছিল সেই পাবলিশ করার পর কিন্তু বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষাটা কিন্তু চেঞ্জ করা হয়েছে কি অনুষ্ঠানের কারণে। তারপর কিন্তু দ্বিতীয়বার কিন্তু যে আবার সেই গণিত পরীক্ষাটা কিন্তু তারিখটা কিন্তু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ 20 তারিখ পরীক্ষা ছিল, সেটা কিন্তু 21 তারিখ করা হয়েছে। এখন ওই যে রুটিনটা তারা কাস্টমাইজ করছে, অর্থাৎ দুটা পরীক্ষাতে তারা পেছানো না হয়েছে। এখন অনেক শিক্ষার্থী প্রায় কিন্তু 70% শিক্ষার্থী কিন্তু চাচ্ছে যে এই রুটিনটাতে আরও পরিবর্তন করা হয়। কারণ হিসেবে তারা এখন বিভিন্ন কারণ দেখাচ্ছে, বা বিভিন্ন ফেসবুক গ্রুপে অথবা বিভিন্ন যখন আমরা ভিডিও এই ধরনের যখন ভিডিও ক্রিয়েট করি, অনেক ভিডিও কমেন্ট বক্সে কিন্তু এই ধরনের তারা বলে, ঠিক আছে, বা এই ধরনের একটা সমালোচনা করতেছে যে রুটিনটা যাতে তারা আবার পরিবর্তন করা হয়। আসলে তারা পরিবর্তনটা কেন চাচ্ছে আজকে এই নিয়ে আলোচনা করবো। যে আপনারা যারা এই তারা দ্বিতীয়বার যখন কারেকশন করে তার রুটিনটা আপলোড করছে, সে কিন্তু 19শে মার্চ কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আপনাদের গণিত পরীক্ষাটা কিন্তু 21 তারিখ পরে, এবং হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম পরীক্ষার পরে কিন্তু 22 তারিখ, এবং আইসিটি পরীক্ষার পরে কিন্তু 23 তারিখ। এর মধ্যে এসে আপনাদের যে তৃতীয় যে সাবজেক্ট আছে, গাছত্ব বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, সাহিত্য শিক্ষা, চারুকারগড়া, সেটা কিন্তু 24 তারিখ, ঠিক আছে। এই যে 4টা পরীক্ষায় কিন্তু 4টা পরীক্ষার মধ্যে কোনো গ্যাপ নাই, ঠিক আছে। এখানে যে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এবং এই 4টা পরীক্ষা কিন্তু সব সায়েন্স, আর্টস, কমার্স সবার কিন্তু 4টা পরীক্ষা কিন্তু আছে। এই মূলত 4টা পরীক্ষা কোনো গ্যাপ না থাকার কারণে কিন্তু মূলত তারা চাচ্ছে যে সেই রুটিনে যাতে পরিবর্তন করা হয়, অর্থাৎ যে 4টা পরীক্ষার যে তারিখ আছে 21, 22, 23, 24 এর মধ্যে যাতে কোনো একটা গ্যাপ দেওয়া হয়, ঠিক আছে। এই নিয়ে কিন্তু তারা বলতেছে আসলে যে গ্যাপ দেওয়া হবে কিনা, বা পরীক্ষার রুটিনটা কি আবার কি চেঞ্জ করা হবে কিনা, এই নিয়ে শিক্ষা বোর্ড থেকে এখনও কোনো ধরনের আপডেট তারা দেয় নাই যে ওখানকে রুটিনে তারা পরিবর্তন করবে কিনা। এখনও কোনো ধরনের আপডেট তারা দেয় নাই। আশা করি বুঝতে পারছেন যে রুটিন কি আবার চেঞ্জ হবে কিনা এখন কিন্তু শিওর না, ঠিক আছে। না হওয়ার এবিলিটিটা কিন্তু বেশি। যে আপনাদের এসএসসি 2025 রুটিনটা তারা পাবলিশ করছে, যে দুইবারে তারা কাস্টমাইজ করে পাবলিশ করছে, এখন যে আবার তারা কাস্টমাইজ করে পাবলিশ করবে, ও মানে এখান থেকে তার এই শিক্ষা বোর্ড যেহেতু এই নিয়ে এখনও কোনো ধরনের আপডেট তারা দেয় নাই, তাহলে কিন্তু আর রুটিনটা কিন্তু পরিবর্তন হবে না। আপনারা কিন্তু এই রুটিনে কিন্তু পরীক্ষাটা দিতে হবে, এই নিয়ে কিন্তু আপনাদের প্রিপারেশনটা নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে না ভেবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।